ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিক পাস করা আমার দিদি ভাই বোনেরা অধীর আগ্রহে বসে আছে কবে আমাদের বেকার ভাতার টাকা আসবে নতুন সরকার আসার পর থেকে। কি তাই তো? সবারই মন খারাপ, কি তাই তো? হ্যাঁ, হওয়াটা খুব স্বাভাবিক, কারণ অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকার পর থেকে প্রত্যেকে যেভাবে খুশি হয়েছে, তো সেই দিক থেকে বেকারদের জন্য এখনও কিছু আসেনি। তো সেটা আসলে সবাই খুশি হবে, সেই আশায় অধীর আগ্রহে সবাই বসে আছে। তো চলুন, আমি আজকে আমার এই যুবশক্তি সম্বন্ধে আমার চ্যানেলের মাধ্যমে আমি কিছু আপডেট দিতে চাই। সেক্ষেত্রে যেটা একটা সোশ্যাল মিডিয়া এখন ঘুরে বেড়াচ্ছে না, ওই 22 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে, সবাই টাকা পেয়ে যাবে, সেটা কতটা সত্যতা আছে সেটা আমি আজকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো, এবং কতটা কাজ এগিয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে, সেটা আমি জাস্ট আজকে বলতে চাইছি। দেখো, প্রথম কথা হচ্ছে, প্রথমে আগে ছিল 40 বছর বয়স পর্যন্ত সবাই টাকাটা পাবে, যেটা আগে ছিল সবার জন্য, যেটা 1,500 করেছিল, সেইটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 45 বছর করে দিয়েছে। তো সেক্ষেত্রে যাদের বয়স 40 থেকে 45 তাদের কিন্তু অনেকটাই সুরাহা হলো। মাধ্যমিক পাস থাকলে অ্যাটলিস্ট মাসে 2,000 টাকা করে পাবে, এবং যাদের গ্র্যাজুয়েশন পাস আছে তারা মাসে 3,000 টাকা করে পাবে। ঠিক আছে, এটা সবাই মোটামুটি জেনে গেছে, এবং অক্টোবর থেকে যে টাকা ঢুকবে সেটাও কিন্তু সবাই বুঝে গেছে। শুধু ফর্ম ফিল আপটা কবে চালু হবে সেইটা আমি আজকে অফিসিয়াল নোটিফিকেশানের মাধ্যমে দেখিয়ে দিতে চাইছি। তো চলো, আমি আজকে প্রথম বলে দিচ্ছি, চলো কী কী ডকুমেন্টস লাগবে এবং কবে অ্যাপ্লিকেশান চালু হবে। প্রথম হচ্ছে, ওই গুগলে গিয়ে সবাই মোবাইল থেকেই দেখতে পারবে আপডেটটা কতটা কাজ এগিয়েছে। দেখো, বাংলার যুবশক্তিতে আমি যখন টাচ করছি, মানে যুবশক্তি.wb.gov.in, এখানে চলে গেলে দেখো এরকম একটা ইন্টারফেস আসছে। দেখো, বাংলার যুবশক্তি বলে চলে এসছে। যুবসাথী যেটা ছিল সেটা এখন নাম চেঞ্জ হয়ে গেছে দেখো, এবং সেক্ষেত্রে আমাদের সিএম স্যারের ছবিও দেখো এখানে চলে এসছে। মানে কাজ কিন্তু খুব দ্রুততার সঙ্গেই এগোচ্ছে, মানে যেটা প্ল্যান সেভাবে প্ল্যান মাফিক কাজ আস্তে আস্তে করে এগোচ্ছে। এবং এখানে দেখো 4টা পোর্টাল আছে। 4টা পোর্টালে দেখো অ্যাপ্লিকেশান সাবমিশন, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, পাবলিক নোটিশ, ডিপার্টমেন্ট রিপোর্ট। আমি প্রত্যেকটার মধ্যে ঢুকে গিয়ে দেখাচ্ছি কোনটাতে কী দেখাচ্ছে, এখন লাইভ আপডেটটা এখন কী আছে এখন বেকার ভাতা সম্বন্ধে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান সাবমিশনে যখন ঢুকে যাচ্ছি দেখো, তখন জাস্ট এইভাবে আসছে বাংলার যুবসাথী পোর্টাল, অ্যাপ্লিকেশান সাবমিশন ক্লোজড, মানে যেটা ওই আগে যেটা অ্যাপ্লিকেশান হয়েছিল আগের সরকারের মানে থাকা অবস্থাতে, সেইখানে দেখো ওই যে 26শে ফেব্রুয়ারি 2026 12টা মিডনাইট, মানে ওইটুকু এখন যা দেখাচ্ছে, কিন্তু এখানে আর কোনো আপডেট এখনও আসেনি এই পোর্টালে। ঠিক আছে, 2 নম্বরে দেখো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যখন ঢুকে যাচ্ছি দেখো, তখন জাস্ট এখানে এই পেজগুলো দেখাচ্ছে, ডাউনলোড সিস্টেম গাইড, অ্যাপ্লাই অনলাইন, চেক স্ট্যাটাস। এখানে দেখাচ্ছে যে কোন কোন ডকুমেন্টগুলো গতবারে লেগেছিলো সেগুলো কিন্তু এখানে এখন দেওয়া আছে, এবং ওই একই ডকুমেন্টস এখন লাগবে। তাই সবার এখন কাজ হচ্ছে ডকুমেন্টসগুলোকে ম্যানেজ করে রাখা। হয়তো সবাই ভুলে গেছেন যে কোন কোন ডকুমেন্টসগুলো তখন লাগছিল, সেইটা আজকে জেনে নিন যে কোন কোন ডকুমেন্টসগুলো আবার লাগবে। সেই ডকুমেন্টসগুলো জাস্ট গুছিয়ে রাখুন, যে কোনো মুহূর্তেই অ্যাপ্লিকেশান শুরু হবে, এবং শুরুর জন্য কোনো নোটিশ আছে কিনা সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, এটা হচ্ছে বয়সের সার্টিফিকেটের জন্য, মানে বয়সের প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে। মাধ্যমিকের মার্কশিট লাগবে, যার গ্র্যাজুয়েশন আছে তার গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে অবশ্যই এখানে। সেখানে তখন ছিল না, কারণ এখানে 2,000 3,000 ভাগ করে দিয়েছে, সেই কারণে। কপি অফ আধার কার্ড, মানে আধার কার্ড লাগবে। কপি অফ ভোটার কার্ড, 4 নম্বরে ভোটার কার্ডটা লাগবে। 5 নম্বরে বলছে ফার্স্ট পেজ অফ পাসবুক, মানে যে পাসবুকের মাধ্যমে আপনি টাকাটা নিতে চাইছেন সেই পাসবুকের ফার্স্ট পেজের জেরক্স লাগবে। কপি অফ SC ST OBC সার্টিফিকেট, যেনারা মানে রিজার্ভেশনের মধ্যে আছে তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেট লাগবে। প্রেজেন্ট পাসপোর্ট সাইজ ফটো, মানে বর্তমান যে ফটো সেই ফটো লাগবে। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্টের একটা সিগনেচার লাগবে। আর ভ্যালিড মোবাইল নাম্বার, মানে যে মোবাইল নাম্বারটা দিতে চাইছেন ওখানে, মানে ওই ভেরিফিকেশনের জন্য একটা OTP আসবে, সেই মোবাইল নাম্বারটা লাগবে। জাস্ট এই কয়েকটা ডকুমেন্টসগুলোকে এখন থেকে ম্যানেজ করে রাখো, যে কোনো মুহূর্তে। তো এক্সট্রা একটা এই ডকুমেন্টসের থেকে একটা এক্সট্রা ডকুমেন্ট লাগছে, যেটা হচ্ছে যারা গ্র্যাজুয়েশন পাস তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের মার্কশিটটা কিন্তু মাস্ট লাগবে। ঠিক আছে, 3 নম্বর দেখো পাবলিক নোটিশ। এই মুহূর্তে কোনো নোটিশ হয়েছে কিনা একটু দেখে দিচ্ছি। দেখো, পাবলিক নোটিশে যখন আমি চলে যাচ্ছি তখন দেখো কোনো কিছুই নেই, অ্যাপ্লিকেশান সাবমিশন ক্লোজড, সেই একই ইন্টারফেস দেখাচ্ছে। তার মানে এই মুহূর্তে ফর্ম ফিল আপ বা আপডেট কিছু নেই। ফর্ম ফিল আপ সম্বন্ধেও কোনো আপডেট নেই, কবে ফর্ম ফিল আপ শুরু হবে সেগুলোও কোনো নোটিফিকেশান এখনও এখানে আসেনি। তার মানে 22শে জুলাই থেকে যেটা ফর্ম ফিল আপ হবে বলে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, ওটা এখনও পর্যন্ত কিন্তু ফলস, কারণ এখানে অফিসিয়াল নোটিফিকেশান এখনও কোনো কিছু জারি হয়নি। ঠিক আছে, এইটুকুই। তো আজকে তাহলে এইটুকুই জাস্ট বুঝিয়ে দিলাম আমি, যে অফিসিয়াল নোটিফিকেশান এখনও আসেনি, কিন্তু পোর্টালের কাজ চলছে, এবং অক্টোবর থেকে যে টাকা দেওয়ার যে প্ল্যান সেটা কিন্তু দ্রুততার সঙ্গেই এগোচ্ছে।
যে কোনো মুহূর্তে ফর্ম ফিল আপ চালু হবে, জাস্ট ডকুমেন্টগুলো সবাই ম্যানেজ করে রাখুন। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। আশা করি অবশ্যই মানে আমার আপডেটগুলো পেতে থাকবেন, এবং সেই আপডেটগুলো পেতে যাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ বন্ধুরা।